গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে থাকলেও সঞ্চালক গঠন তৃণমূলের। কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের দখলে চলে যায়। তারপর থেকে এলাকায় টান টান উত্তেজনা। মূলত এই গ্রাম পঞ্চায়েতে উপসমিতি নির্বাচন হয় প্রায় 1 মাস আগে। উপসমিতি গঠনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোট অধিকার থাকে মোট 14 জনের। এই 14 জনের মধ্যে পঞ্চায়েত সমিতির একজন আইএসএফের সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূল 8 জন ও বিরোধী 6 জন হয়। অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপসমিতি দখলে নিল ঘাসফুল শিবির। বাবুরমহল গ্রাম পঞ্চায়েত গত নির্বাচনে বিজেপির প্রধান এবং আইএসএফের উপপ্রধান ছিল। তারপর থেকে টানাপোড়েনে প্রায় 2.5 বছর উপসমিতি নির্বাচন বন্ধ ছিল। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা হয়। সম্প্রতি উচ্চ আদালত নির্বাচনের নির্দেশ দেয়। নির্দেশ পাওয়া মাত্রই উপসমিতি গঠনের দিন নির্ধারণ করা হয়। উপসমিতি গঠনের জোট দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4টি উপসমিতি এককভাবে দখল নিয়ে নেয়। তবে বাকি ছিল কিছু আইনি পদক্ষেপ। অবশেষে বুধবার 4টি সঞ্চালককে নির্বাচিত হলো তৃণমূল কংগ্রেসের। ফলে পঞ্চায়েত বিরোধীদের দখলে থাকলেও যাবতীয় কাজ করবেন তৃণমূল কংগ্রেস। এদিন আনন্দে মেতে ওঠেন সবুজ আবির খেলায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সঞ্চালক গঠনের ফলাফলে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, জয় বাবুরমহল মানুষের জয়, এ জয় মামাটি মানুষের জয়, এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এ জয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এখানে আইএসএফ, বিজেপি, সিপিএম মিলে ওরা বোর্ড গঠন করে রেখেছিল পঞ্চায়েতে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন উপসমিতি গঠন করতে পারেনি। অনেক দিন পরে ওরা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের রায়ে উপসমিতি গঠন করা হয়। উপসমিতি গঠনে 4টে উপসমিতিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওদেরকে পিছনে ফেলে আমরা উপসমিতি গড়ে নিতে পেরেছিলাম। সেই উপসমিতি গঠন করার পরে আবার একটা প্রক্রিয়া ছিল আজকে সঞ্চালক গঠন। 4টে সঞ্চালক গঠন, পূর্ত, কৃষি, শিক্ষা, নারী শিশু ত্রাণ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরও তারা 4টে দল মিলে যে বোর্ড গঠন করেছিল তাদেরকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার 4টে সঞ্চালক জয়যুক্ত হয়েছে। এ জয় আগামী দিন বাবুরমহল মানুষের মঙ্গল কামনা করে। এ জয়টা হচ্ছে বাবুরমহল মানুষের অনেক দিনের ইচ্ছা যে যারা বিরোধীরা পঞ্চায়েত দখল করেছে, মানুষের জন্য একটা কাজ করতে পারেনি। পঞ্চায়েতে প্রায় 1,16,00,000 টাকা এখনো পর্যন্ত অদ্যাবধি আছে, 1 টাকা খরচ করতে পারেনি। এলাকায় কোনো মানুষের ইটের কাজ থেকে শুরু করে একটা ঢালাই রাস্তা, একটা টিউবওয়েল কিচ্ছু করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে উপসমিতি এবং সঞ্চালক গঠন করে দেখিয়ে দিল আগামী দিন কিন্তু এসে এই 1,16,00,000 টাকার কাজ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কাজ পৌঁছে দেবে। ঢালাই রাস্তা থেকে শুরু করে টিউবওয়েল তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। এরা কোনোদিন কাজ করতে জানে না। এরা শুধু শুভেন্দুর মতো চারিদিকে শুধু বলে বেড়াচ্ছে। যেমন শুভেন্দু গোটা রাজ্যময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, কুৎসা, হিন্দুত্ববাদী, কিন্তু ওর কথায় কোনো আজ পর্যন্ত কাজে লাগেনি। তার কারণ সদ্য সমাপ্ত উপনির্বাচন কালীগঞ্জ, সেখানে আমরা প্রায় 51,000-এ আমরা আমাদের আলিফা আহমেদ জয়যুক্ত হয়েছে। এটা প্রমাণ করে শুভেন্দু অধিকারী বাংলার গদ্দার ছাড়া আর কেউ নয়। বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেমন ছিলাম তেমন আছি। আগামী দিনও 26-এর বিধানসভায় এটা দেখাতে চাই। বাবুরমহলে কি উন্নয়ন বাড়বে এবার? বাবুরমহলের উন্নয়ন যেটা ছিল তার থেকে 3 গুণ বাড়বে। একটা সংসদে প্রায় 16 লক্ষ টাকা করে আমরা রিসেন্ট কাজ করতে পারবো। এই 1,19,00,000 টাকা সেটা করবে কে? তার নাম তৃণমূল কংগ্রেস। প্রধান ওরা পড়ে থাকবে। আমরা 4টে সঞ্চালক গঠন করে আগামী দিন বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম সাহেবের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে উন্নয়নের কাজ পৌঁছে দেবো।